ওনার দলের যারা কালকে সংবাদ সম্মেলন করছে তাদের অধিকাংশই আমাদের সাথে যোগাযোগ করছে পার্টিতে আসার জন্য। আমরা কিন্তু কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা আমরা দেখিনি সেই জায়গা থেকে। পাশাপাশি আরো কথা হচ্ছে, নূর হক নূর ভাই নিজেই নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন। সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে বলেছি যে হচ্ছে আমরা অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে কোন একটা দলকে বিলুপ্ত করে এনে আমাদের এখানে অনেক ধরনের সমালোচনা হতে পারে, ইয়ে হতে পারে, আমরা প্রাথমিকভাবে এটা চাচ্ছি না। ভবিষ্যতে আমরা আপনাদের সাথে একসাথে এক উদ্দেশ্যে কেন্দ্র করে আমরা মুভ দিতে পারি, একসাথে মুভ দিয়ে দিতে পরবর্তীতে আসতে পারে। কিন্তু উনি হঠাৎ করে মানে হচ্ছে এরকম একটা বিষয়কে পরবর্তী মিডিয়াতে এনে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করেন, আমাদের কাছে আসলে ভালো দেখেন। এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আমাদের পড়ছে বলে আমাদের কাছে মনে হয় নাই। আলাপ আলোচনা চলছে, উনিও হয়তো যে কোনো দিন আসতে চাইলে আসতে পারবেন, এবং সামনেও সুযোগ আছে, উনি আসতে পারবেন, সমস্যা নেই। অথবা হচ্ছে আমাদের সুযোগ হলে যদি উনি আমাদেরকে নিতে চান, ওনার দলে যদি সেরকম সুযোগ সুবিধা থাকে আমরাও তো যেতে পারি, সেটা সমস্যা নেই। কিন্তু এটা এভাবে উপস্থাপন করার মতো কোনো কিছু ঘটছে বলে আমার এটাই খুব কঠিন ভাবে হ্যান্ডেল করেছি। কেউ যেন কোনোভাবেই কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে কাজে লাগাতে না পারে। যদিও সেখানকার ডিসি যেই বিষয়টা বলেছেন যে হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে ওনাকে চাপ প্রয়োগ করে ওনার থেকে ইয়ে নিয়েছে। আসলে আহতদের অনেকগুলো আন্দোলন আপনারাও দেখেন, ইয়ে দেখেন। পাশাপাশি হচ্ছে ওখানে কিন্তু হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের ইয়ে দেয় না, গভর্নমেন্ট সুপারিশ করছে নাকি উনি ডিসি হিসাবে যে হচ্ছে কয়েকটা বাস দেওয়ার জন্য আহতদেরকে যাতায়াতের জন্য। তারপরে এটা অনুচিত হয়েছে, অসুন্দর হয়েছে।